তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি যে ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে আছি আর জানি এটা আমার বাবা। গুমের সাথে যারাই জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংলাপে এই কথা জানান তিনি। সেখানে বলেন, লড়াই সংগ্রামের শেষ পর্যন্ত গুমের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গুমের শিকার পরিবারের সদস্যরা। নির্যাতন পীড়িতদের সমর্থনে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। এরই অংশ হিসেবে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের আয়োজন করে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার ও মায়ের ডাক, যেখানে গুম খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা তুলে ধরেন অবর্ণনীয় কষ্টের কথা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি যে ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়ে আছি আর জানি এটা আমার বাবা। কয়েক মাস বছর পর্যন্ত তাদেরকে এই বন্দিশালাগুলোতে রাখা হতো এবং বিভিন্ন বন্দিশালার মধ্যে তাদেরকে ভয়ঙ্কর রকম অস্বস্তিকর রকম বন্দিশালার মধ্যে গোপনীয় ভিডিওর মাধ্যমে তাদেরকে মনিটর করা হতো। 4 দিন আমাকে পানি খেতে দেওয়া হয় নাই। 4 দিন, একটা সময় তো সেন্সলেস হয়েছিলাম। 4 দিন শুধু বলেছিল যে তোরা গাড়ি পুড়িয়ে মারছিস, তোদেরকে পানি না খাওয়াই মারা হবে। গুম খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। কঠিন থেকে কঠিনতম বিচার যদি না হয় জাতির সামনে, পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে। আবারও কোনো পরিবার এই জায়গাগুলোতে আবার এরকম একটা পরিস্থিতির মধ্যে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুমের বিচার দ্রুত শেষ করতে কাজ চলছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাকে যদি আল্লাহ 1 বছর বাঁচিয়ে রাখে, এই 1 বছরের মধ্যে অন্তত মায়ের ডাকের যে গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাআল্লাহ শেষ করব। গুম ও ক্রসফায়ারের বিচারের সহযোগিতার জন্য জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন দরকার বলে মনে করেন ডেপুটি স্পিকার। যারা ভিকটিম আছেন এবং মেম্বার অফ পার্লামেন্ট আছেন, তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থেই প্রতিটি গুমের বিচার হতে হবে। এটা একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবেন। গুম খুনের মতো অপরাধ ঠেকাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।